ও নবী কুরআনে শুই নাসিয়ামি ওরে কাউসারের মালিক তুমি ও নবী কুরআনে শুই নাসিয়ামি ওরে কাউসারের মালিক তুমি ওরে মিলায় কাউসারের পানি ময়দানে হাসরে বলেন মিলাইয় কাউসারের পানি ময়দানে রে নবী গো আমরা গুনাহগারে নবী আমরা গুনাহগারে নবী আমরা গুনাহগারে বলেন গারে নবী আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে ও পর্দা ওই নয়রা ও গোপালপুরের বাবারা গো দিলের কানটা লাগাইয়া শুনেন অন্তরের ইহতিরাম দিয়া শুইনে পয়গম্বর মূসা আল্লাহর সাথে দেখা করার জন্য যাচ্ছে পথের মধ্যে একজন ধনী ব্যক্তির সাথে দেখা হইয়া গেছে ধনী ডাক দিয়া বলে ও মূসা গো কই যাও কই যাও কই যাইতেছো গো মূসা মূসা ডাক দিয়া বলতেছে ও ভাই আল্লাহর সাথে দেখা করার জন্য তুর পাহাড়ে যাচ্ছি ধনী ব্যক্তি ডাক দিয়ে বলতেছো মূসা আল্লাহর সাথে দেখা করতে যাইতেছো গো আমি একটা বার্তা পাঠাইয়া দিব আল্লাহরে যায় বলবানি মূসা ডাক দিয়ে বলতেছে কি বার্তা গো বইলা দেন আল্লাহরে যাইয়া বলবো ধনী ব্যক্তি ডাক দিয়ে বলতেছো মূসা আল্লাহরে যাইয়া বলবানি আমার এত টাকা পয়সা এত সম্পদ এত অর্থ পয়সা আল্লাহ আমারে দান করেছে অনেক বেশি হইয়া গেছে হিসাব রাখতে পারি না হিসাব রাখতে পারি না আল্লাহরে যাইয়া জিগাইবানি কি এমন আমল আছে ওই আমলটা করলে আমার ধন সম্পদ কইমা যাইবে দিলের কানটা লাগাইয়া কথা কি বুঝতে পারতেছেন বাবা ওই মিয়া ও চাচা মিয়ারা কথা কি বুঝতে পারতেছেন প্রথমধ্যে একজন ব্যক্তি দাঁড়াইয়া বলতেছে ধন সম্পদ বাইরে গেছে টাকা পয়সার মালিক বড় হইয়া গেছে মুসারে ডাক দিয়া বলতেছে আল্লাহরে যাইয়া জিগাইবানি অর্থ সম্পদ আমার বেশি হইয়া গেছে কোন আমল আছে নি যে আমলটা করলে তার অর্থ সম্পদ কইমা যাইবে মুসা ডাক দিয়া বলতেছে ঠিক আছে ভাই আল্লাহর দরবারে যাই তোর পাহাড়ে যাই আপনার প্রশ্নটা আমি আল্লাহরে যাইয়া করব ওইখান থেকে বিদায় নিয়া মুসা তুর পাহাড়ের দিকে আগাইতেছে আগাইতে আরেকজন ব্যক্তির সাথে দেখা হইয়া গেছে মহিলা মানুষ বৃদ্ধ মানুষ চলাচল করতে পারে না খাইতে পারে না অসহায় গো টাকা পয়সা নাই অনেক অভাবে আছে মুসাকে দেখে বলতেছে ও বাবা মুসা ও পয়গম্বর মুসা কই যাও কই যাইতেছো মুসা ডাক দিয়া বলতেছে তোর পাহাড়ে যাচ্ছি আল্লাহর সাথে দেখা করার জন্য আল্লাহর সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে যাচ্ছি ওই মা ডাক দিয়া বলতেছে মুসা আল্লাহরে যাইয়া আমার একটা প্রশ্ন জিগাইবানি আমি গরিব মানুষ অসহায় মানুষ তিন বেলা খাইতে পারি না পোলাপান নিয়ে অনেক কষ্টে আছি আমার একটা ঘর নাই আমি ঋণগ্রস্ত আছি আল্লাহরে যাইয়া জিগাইবানি গো কোন আমল আছে নি যাতে কইরা আমার কষ্টটা কম হইয়া যায় আমার ঋণটা পরিশোধ হইয়া যায় আমার একটা ঘর নাই গো আল্লাহ যেন আমার একটা ঘর দিয়া দেয় এরকম কোনো কিছু যাইয়া আল্লাহরে বলতে পারবানি মুসা ডাক দিয়া বলতেছে ঠিক আছে গো আল্লাহর দরবারে যাইয়া তোর পাহাড়ে যাইয়া তোমার বিষয়টাও আমি আল্লাহর সাথে বলবো আগাইতে মুসা আগাইতেছে আর একটু আগানোর পরে তিন রাস্তার মাঝখানে একজন মানুষ বইসা আছে তিন রাস্তার মাঝখানে যার দুইটা হাত নাই গো যার দুইটা পা নাই লোলা মানুষ
হাত নাই দুইটা, পাও নাই দুইটা, রাস্তার মাঝখানে বইসা আছে। মুসা যাইতেছে, ওই ভাই ডাক দিয়ে বলতেছে, ও পয়গম্বর মুসা, কই যাও কই যাও? মুসা ডাক দিয়ে বলতেছে, ভাই গো, আমি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছি। ওই প্রতিবন্ধী মানুষটা মুসারে ডাক দিয়ে বলতেছে, ও মুসা গো, আমার দুইটা হাত নাই, আমার দুইটা পা নাই, আল্লাহরে যাইয়া জিগাইবানি, আমি তো দুনিয়ার কোনো মানুষের কাছে আসতে পারি না, আমি হাইটাও কোথাও যাইতে পারি না, দুইটা হাত নাই গো, আল্লাহরে যাইয়া জিগাইবানি কোন কারণে আল্লাহ আমারে বানাইছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কতটা শুইনা বলতেছে, আচ্ছা ঠিক আছে, তোমার প্রশ্নটাও যাইয়া আমি আল্লাহর দরবারে করব, তুর পাহাড়ে যাইয়া করব। ইতিমধ্যে যাইতে যাইতে তুর পাহাড়ের পর্বতে যাইয়া আল্লাহর সাথে কথাবোধন চলতেছে। শেষ মুহূর্তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, ও দয়ার মালিক গো, আসার সময় তিনজন ব্যক্তি আমারে তিনটা প্রশ্ন কইরা দিছে। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, মুসা গো, কি প্রশ্ন করছে আমারে বলো। মুসা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আপনি সব জানেন, তবু আমি আপনারে বইলা দিতেছি। প্রথম একজন ব্যক্তির সাথে দেখা হয়েছে, অনেক ধনী মানুষ। এখানে যারা আছেন আপনাদের মাঝখানে ধনী মানুষ আছে না নাই? আছে না নাই? এইখানে যারা আছেন আপনাদের মাঝখানে গরিব মানুষ আছে না নাই? ও মিয়া, কথাটা মনোযোগ দিয়ে শুনেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, ও দয়ার মালিক, প্রথম একজন ব্যক্তির সাথে দেখা হয়েছে, ধনী মানুষ, ধনী মানুষ, ধনী মানুষ, অর্থ সম্পদের হিসাব রাখতে পারে না। আল্লাহ আমারে বলছে, আল্লাহর আপনার কাছে জানতে চাইছে, কি এমন আমল আছে, কি এমন কাজ আছে যে কাজটা করলে তার অর্থ সম্পদ কইমা আসবে? কি এমন কাম আছে গো যেই কাজটা করলে তার অর্থ সম্পত্তি কইমা যাবে, আমত কইমা যাবে? আমার মালিক ডাক দিয়ে বলতেছে, মুসা গো, তারে যাইয়া বইলা দিও সে যেন আজকে থেকেই দান সদকা বন্ধ কইরা দেয়। তারে যাইয়া বইলা দিও সে যদি দান সদকা বন্ধ কইরা দেয়, আমি আল্লাহ অটোমেটিকলি তার কাছ থেকে আমার নিয়ামতগুলো ছিনাইয়া নিব। এই বিষয়ে আমার মালিক ডাক দিয়ে বলছে পবিত্র কোরআনের ভিতরে, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার মালিক ডাকতে বলতেছে, ও দুনিয়ার মানুষ, ও গোটা জগতের মানুষ, দুনিয়ার জমিনে তোদেরকে আমি আমার নিয়ামতের ভিতরে ফালাইয়া রাখছি, দুনিয়ার ভিতরে আমি আমার নিয়ামতের ভিতরে তোদেরকে সাজাইয়া রাখছি, এত নিয়ামত দান করলাম গো। ও বান্দা, তোমরা জানো না আমরা এই নিয়ামতের প্রাপ্তি ছিলাম না? একবার বুকের ভিতরে হাতটা দিয়া বলবা, তোমার যে কাজ আল্লাহ দুনিয়ার জমিনে দিয়া পাঠাইলো, তুমি আমি দুনিয়ার জমিনে আইসা সব ভুইলা শয়তানের গোলামি করতেছি। কথা ঠিক না ঠিক? আল্লাহ তো তোমারে আমারে এমনি এমনি বানাই নাই, তোমারে আমারে যেই মালিক এত যত্ন কইরা বানাইলো গো, ওই মালিকের কাজ আছে বিদায় তো তোমারে বানাইছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, বান্দা রে, গোটা জগতের ভিতরে, গোটা পৃথিবীর ভিতরে আমার ফেরেশতার অভাব নাই। ও গোপালপুরের বাবা, আমার পর্দারের মাইরা গো, মনোযোগ দিয়ে শুনেন, যেই দুনিয়া দুনিয়া কইরা আপনার জীবনটা শেষ কইরা দিতেছেন, এই দুনিয়া করার জন্য তোমারে আমারে বানাই নাই। আমার আল্লাহ দুনিয়ার জমিনে তোমারে আমারে কিসের জন্য বানাইছে? আজকে শুই না নাও কিসের জন্য বানাইছে? আমার মালিক ডাক দিয়ে বলতেছে, বান্দা রে, দুনিয়ার ভিতরে আমার অসংখ্য ফেরেশতার অভাব ছিল না। যারা যাদেরকে যে যে দায়িত্ব দিয়ে দিয়েছিলাম, তারা ওই দায়িত্বে এতে সব সময় কিছু ফেরেশতা আছে, আমার সিজদারত আছে। এই দুনিয়ার ভিতরে, আসমানের ভিতরে এমন একটা জায়গা খালি নাই যেই জায়গায় ফেরেশতাদের সিজদা নাই। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। তবুও কেন তোমারে বানাইছে, তবুও কেন আমারে বানাইছে? এটার পিছনে কারণ আছে না নাই?
এ চিল্লায় বলেন আছে না নাই? আল্লাহ তোমারে বানাইছে কিসের জন্য? আমার মালিক ডাকতে বলতেছে, ও গোটা জগতের মানুষ, আমি তোদেরকে এত যত্ন কইরা বানাইছি। আসমান আমি আল্লাহ বানাইছি সেকেন্ডের ভিতরে, জমিনও আমি আল্লাহ বানাইছি সেকেন্ডের ভিতরে। আমি শুধু বলছি হইয়া যাও, সাথে সাথে হইয়া গেছে। ও মানুষ, ও মানুষ, ও মানুষ, আমি আল্লাহ একদিন না, 2 দিন না, 6 দিনে মিলা তোরে বানাইছি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও মুসলমানি বান্দা, কেমন দামি তুমি হইছো, কেমন দামি তুমি হইছো। না হইলে তোমার কেন 6 দিন লাগে বানাইতে? ও আল্লাহর বান্দারাও, পয়গাম্বর দল, ও নবীর আশেক, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, বান্দা রে, তোরে আমি এত প্রেম দিয়া বানাইছি, এত মমতা দিয়া বানাইছি, যদি তাই না হইতো, তুমি যেই পরিমাণ গুনাহ করো, আমি যেই পরিমাণ গুনাহ করি, আমার আল্লাহ যদি রাগ হইয়া যাইতো, তাহলে আমার রিজিক জায়গায় বন্ধ হইয়া যাইতো। কথা ঠিক না বে ঠিক? দুনিয়ার কেউ জানে না, কে জানে? দুনিয়ার কেউ জানে না, জানে আমার আল্লাহ। কে জানে বাবা? তুমি আমি কোন সময় কি করি গো, দুনিয়ার কেউ না জানলেও একজন তোমার ভিতরে খোঁজ রাখতেছে। ও মিয়া, তাই যদি বিশ্বাস না থাকে, ইমান না থাকে, ইয়াকিন না থাকে রে, সিম্পল একটা উদাহরণ দেই। আজকে তোমার বাড়িতে একটা অনুষ্ঠান করছো, বুড়ার বুড়ি মিলা দাওয়াতের আয়োজন করেছে, এলাকাবাসী সবাইকে দাওয়াত করেছে, 1000 মানুষের আয়োজন করেছে। আমাদের জামালপুরের প্রসিদ্ধ হলো মেন্দাবাদ। আপনাদের এলাকায় যাই করেন, ও মুসলমানি বান্দা গো, যদি আয়োজন করেন, এক বুড়ার, এক বৃদ্ধ মা আর বাবা খানার আয়োজন করেছেন, 1000 মানুষের খানার আয়োজন করেছেন। এখন যদি কোথাও খানার আয়োজন হইয়া যায়, 1000 মানুষের দাওয়াতের ভিতরে আর 1000 বিনা দাওয়াত হইয়া যায়। কথা ঠিক না বে ঠিক? দাওয়াত দেয় নাই, কিন্তু মানুষের অভাব নাই। একজন বৃদ্ধ মানুষ, যে ব্যক্তিরা দাওয়াতের খানার আয়োজন করেছেন, দাওয়াত করেছেন, দুপুরবেলা খাবার দিবে রে, সব মানুষজন বাড়িতে চলে আসছে গো, খাবার দিবে সবাই রে, খাবার পরিবেশন করতে যাইবে। তাকাইয়া দেখে আয়োজন করলাম 1000 মানুষের, এখন তাকাইয়া হিসাব কইরা দেখে মানুষ প্লাস 2000 প্লাস হইয়া গেছে। ওই বৃদ্ধ আফসোস শুরু কইরা দিল, হায় আল্লাহ, কেমনে আমি এতগুলো মানুষকে পার করব? আমি তো লজ্জিত হইয়া যাইতেছি। বুড়া একবার ঘরে যায়, বাহিরে যায়, ঘরে যায়, বাহিরে যায়, ছটফট করে। আপনাদের এলাকায় এরকম হয় কি হয় না? কিছু মানুষ বেশি হইলে আফসোস শুরু করে দেন না? আল্লাহ কি বলতেছে, ফয়সালাটা কই থেকে আসে একবার চিন্তা করেন। ও বান্দা, যতই গুনাহ করেন, যতই পাপ করেন, এখনো নিরাশ হইয়েন না, কারণ আমার মালিকের হাত তোমার মাথার উপরে আছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বৃদ্ধ মা আর বৃদ্ধ বাবা চিন্তা করতেছে, হায় হায়, 1000 মানুষের আয়োজন করলাম, মানুষ এখন 2000 হইয়া গেল, কি উপায় হইবে, কেমনে আমি পার করব? চিন্তায় পইরা গেছে, কেমনে পার করবে, কেমনে পার করবে। বৃদ্ধ আইয়া, ওই বৃদ্ধ আইয়া আমাকে আইয়া বলতেছে, ও বউ, ও আদরের বিবি, কি সর্বনাশ হইল? বলে, কেন, কি হয়েছে? খানার আয়োজন করছি 1000 মানুষের, এখন হিসাব কইরা দেখি বিনা দাওয়াতি মানুষ আরো 1000 হইয়া গেছে, মোট 2000 মানুষ, কেমনে হইবে? ওই মা ডাক দেয়া বলে, গো স্বামী আমার, চিন্তা কইরেন না, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ ভালো কিছু করবে। চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আমার মালিক ডাক দেয়া বলে, বান্দা গো, রিজিকের মালিক আমি আল্লাহ, রিজিকের মালিক আমি আল্লাহ। যখন 1000 মানুষের আয়োজন করছো গো, তোমার আদরের বিবি যখন ডাক দিয়ে বলছে, অমকের বাবা, চিন্তা কইরো না, দুনিয়ার কেউ না থাকলে আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহর বিচার উত্তম হয়ে যায়। চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এরকম কোথাও নাই। যখন ওই বৃদ্ধ মা ডাক দিয়ে বলছে আল্লাহ আছে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতার দল, যাও যাও যাও, ও
1000 রিজিকের ভিতরে 2000 মানুষের রিজিক বাড়াইয়া দাও। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এটাই আমার আল্লাহর ভালোবাসা, এটাই আমার আল্লাহর ভালোবাসা। ও মুসলমানি বান্দা, নিরাশ হইও না, নিরাশ হইও না। যে আলোচনাটা করতেছিলাম ভুইলা গেছেন না? মনে আছেন? ও মিয়া মনে আছে নাকি? আলোচনা করতেছিলাম তিনজন ব্যক্তি আল্লাহর কাছে জানতে চাইছে, তিনটা আল্লাহর কাছে আরজি জানাইছে। প্রথম নাম্বার ব্যক্তি জানাইছে, গো ধন সম্পদ বেশি হইয়া গেছে, কমানোর জন্য সিস্টেম। এখন আপনারা যদি ধন সম্পদ কমাইতে চান তাহলে কি করবেন? আল্লাহ কি শিখাইছে? আপনাদের মন নাই, আলোচনার ভিতরে মন নাই ভাই। ক্লাস চলতেছে, 3টা আমল শিখেন, আর কিছু দরকার নাই, চলে যাবো সালাম দিয়া। 1 নাম্বার বলছে, মুসারে ডাক দিয়ে বলছে অর্থ সম্পদ বেশি হইয়া গেছে, হিসাব রাখতে পারে না, টাকা পয়সা বাইরা গেছে। আল্লাহর কাছে জানতে চাইছে কি কাজ করলে তার টাকা পয়সা কইমা যাবে। আল্লাহ ফয়সালা কি দিছে রে, মুসা যাইয়া বইলা দাও যা কিছু আছে তার থেকে যেন নিয়ামত বন্ধ কইরা দেয়, অর্থ সম্পদ দান করা বন্ধ কইরা দেয়। ও বাবারা, ও গোপালপুরের বাবাজিরা, আজকে পায়ে হাত দিয়ে বইলা যাইব যাইব যাইব, এই মসজিদ আপনাদের ঘর, এই মসজিদে যাইয়া নামাজ পড়েন, আমার আল্লাহর ঘর। এই মসজিদে যাইয়া মালিকের কুদরতি পায়ে সেজদা লাগাইবেন। আল্লাহর কসম কইরা বলি, আমার মালিক ডাক দেয়া বলছে রে, গোটা জগতের মানুষ হই না রাখো, যেই বান্দাগুলো আমার জন্য দুনিয়ার জমিনে একটা মসজিদ বানাইবে, ওই বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যে যা পারেন তাই দিয়ে মসজিদের জন্য হাত বাড়াইয়া যাইবেন। শুধু এখানে শেষ করতেছি না, আল্লাহর ফয়সালা কি, একজন ব্যক্তির টাকা পয়সা বাইরা গেছে, দান সদকা করা বন্ধ কইরা দেন। এখন আপনারা যদি টাকা পয়সা দেওয়া বন্ধ কইরা দেন, আল্লাহর কসম কইরা বলি, আপনার টাকা পয়সা অর্থ সম্পত্তি অটোমেটিকলি কইমা যাইবে, বুঝতেও পারবেন না কোটি টাকার মালিক আছেন। আপনি আজকে মইরা যান, হক অনুযায়ী আমল কইরা যদি মইরা যান, আপনার আদরের যে সন্তানটারে দুনিয়ার জমিনে রাইখা যাইবেন, 1-2 বছর পরে দেখবেন নেশা খুরার বদমাইশি কইরা টাকা উড়াইয়া ফেলাইছে। কথা ঠিক না বেঠে? এরকম মনে হয় আপনাদের এলাকার ভিতরে নাই? বাফাই কোটি কোটি টাকায় রাইখা গেছে, নিজে না খাইয়ে অর্থ সম্পদ অর্জিত করে রাখছে। কেন? আদরের সন্তান আমার বড় হইয়া যেন সুখে সংসারে খাইতে পারে। ও বাবা, তুমি জানো না যেই মালিক তোমার টাকার মালিক বানাইলো, আমার মালিক সব চাই নাই, চাই নাই। আমার মালিক শুধু বলছে, বান্দারে তোরে আমি টাকা পয়সার মালিক বানাইছি, এটার পিছনে একটাই কারণ, তুই যেন না খাওয়া মানুষদেরকে খাওয়াইতে পারো, তোর দ্বারা যেন মসজিদের উন্নয়ন হয়, তোর দ্বারা যেন মাদ্রাসার উন্নয়ন হয়, তোর দ্বারা যেন কয়েকটা এতিম খাইতে পারে, এজন্য আমি তোর বাড়িতে রিজিক বানাইয়া দিছি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর যারা এই টাকা পয়সা না দিয়া মৃত্যুবরণ কইরা যাইবে, সন্তানের জন্য ডিপোজিট কইরা যাবে, স্টক রাইখা যাবে, ব্যাংক ব্যালেন্সে কোটি কোটি টাকা রাখবে, ওই সন্তান আস্তে আস্তে বড় হইবে আর চিন্তা করবে, রে আমি একটা ছেলে, আমার বাবার কেমনে এত টাকা পয়সা ফুরাইব। বন্ধু বান্ধবের আড্ডায় পইরা নেশারগ্রস্ত হইয়া আবার মত লইয়া মজা মাস্তি কইরা তোমার সন্তান সব টাকা পয়সা নষ্ট কইরা দিবে। কথা ঠিক না ঠিক? এরকম দোষ আপনাদের এলাকায় আছে না নাই? এজন্য কি করতে হবে, আল্লাহ যা দিছে এর থেকে কিছু টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান কইরা, হক অনুযায়ী আমল কইরা, তারপর অর্জিত কইরা যান, এর ভিতরে আল্লাহ তাআলা বরকত বাড়াইবে। চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় ব্যক্তির প্রশ্ন কি ছিল বাবা? দ্বিতীয় একজন মহিলা মা ডাক দিয়ে বলতে, ও মুসা গো, আল্লাহরে যাইয়া জিগাইবানি এমন কোন আমল আছে নি যে আমলটা করলে আমার ধন সম্পত্তি বাইরা যাবে? এমন কোন আমল আছে নি? আমি অসহায় মানুষ, গরিব মানুষ, খাইতেও পারি না, চলতেও পারি না, থাকার মতো আমার একটা ঘর নাই। মুসা ডাক দিয়া বলবানি, আল্লাহ আমার একটা কোনো আমল শিখাইয়া দিবিনি যে আমলটা করলে আল্লাহ আমার কষ্টটাকে দূর কইরা দিবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলছে, মুসা গো, ওই মহিলারে যাইয়া বইলা দিও আমি আল্লাহ ওই মহিলারে যা দান করছি এটার উপর যেন সন্তুষ্ট থাকে। চিল্লায় বলেন মারহাবা।
10 টাকা দিছি যেন 2 টাকা 10 টাকার মালিক বানাইছি যেন 2 টাকা আমার রাস্তায় দান কইরা দেয়। যদি সঠিক রাস্তায় দান করতে পারো, আল্লাহর কসম কইরা বলি, আল্লাহ কোরআনে বলছে, একটু আগেই বইলা গেছি, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার মালিক বলছে, বান্দা নিয়ামতের শুকর গুজার যদি সঠিক মতো করতে পারো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়াইয়া 10 টাকার মালিক যদি থাকো, আমি আল্লাহ 10,000 টাকার মালিক বানাইয়া দিব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শিখাইয়া দিল, যাইয়া মহিলারে বইলা দিও আজকে থেকে যেন শুকরিয়া দেয়, কইরা বাড়ায় দেয়। আমি যা দিছি এর উপরে সবুর আনে, আমি যা দিছি এর উপরে যেন ঈমান আনা শুরু কইরা দেয়। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ওই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা, 3 নম্বর প্রশ্নটা কি ছিল? 3 নম্বর কি প্রশ্ন ছিল? 1 নম্বর ধনাঢ্য ব্যক্তির ধন কমানোর বুদ্ধি, 2 নম্বর হইল যে গরিব মানুষ, অসহায় মানুষ রিজিক বাড়ানোর, অর্থ সম্পদ বাড়ানোর জন্য আল্লাহর কাছে দোয়া চাইছে। 2টা আমল শিখতে পারছেন কিনা? এই কথা বলেন, 2টা আমল শিখতে পারছেন কিনা? 3 নম্বর ব্যক্তির একটা দোয়া চাইছে রে, একটা ফয়সালা ব্যক্তি চাইছে গো, যার একটা হাতও নাই পাও নাই, একটা হাতও নাই, 2টা হাতও নাই, 2টা পাও নাই, 3 রাস্তার মাঝখানে বৈশা বৈশা মুসারে ডাক দিয়ে বলছে, ও মুসা গো, আল্লাহরে যাইয়া জিগাইবানি আমার মালিক আমারে কেন বানাইছে? আমার আল্লাহ ডাক দিয়ে বলছে, মুসা ওরে যাইয়া জানাইয়া দাও, জাহান্নামের ভিতরে একটা ছিদ্র আছে, একটা কানা আছে, একটা ফুটা আছে। ওই জাহান্নামের ফুটাটা বন্ধ করার জন্য আমি আল্লাহ ওরে নিয়ামত হিসেবে বানাইছি। চিল্লায় বলেন মারহাবা। ও মুসলমানি বান্দা, গোপালপুরের ভাই গো, বাদ দিয়া দাও দুনিয়াদারি, বাদ দিয়া দাও। তুমি জানো না মিয়া, তোমার জন্য আল্লাহ রিজিক বানাইছে। তোমারে বানানোর আগে 50,000 বছর আগে আল্লাহ রিজিক বানাইছে। চিল্লায় বলেন মারহাবা। কিন্তু তুমি আমি বুকার স্বর্গে বাস করি, আল্লাহর পিছনে না দৌড়াইয়া রিজিকের পিছনে দৌড়াই। কথা ঠিক না বেটি? আল্লাহ কি বলছে? ও মিয়া শুই না, না ও বাবারা শুই না নেন, তুমি আমি যদি রিজিক না খাই কি হবে? নষ্ট হইয়া যাইবে। কিন্তু আল্লাহ তোমার জন্য রিজিক বানাইছে, আমার জন্য রিজিক বানাইছে। আমারে কেন বানাইছে, তোমারে কেন বানাইছে? একবারও মাথাটা বালিশের সাথে লাগাইয়া চিন্তা করো নাই? তোমারে আমারে শুধুমাত্র আমার মালিকের গোলামি করার জন্য বানাইছে। চিল্লায় বলেন ঠিক কিনা বেঠি? ও মুসলমানি বান্দা গো, এত সঞ্চয় কর, এত কষ্টের ভিতরে আল্লাহ তোমারে রাখে নাই, এত নিয়ামত দিয়ে আল্লাহ তোমারে বড় বানাইলো। সাহাবাদের জীবনী তোমরা জানোনি, এত কষ্ট কইরা তারা সংসার চালাইতো রে। এক বেলার খাবার লাইকা বাকি সব বেলার খাবার আল্লাহর রাস্তায় দান কইরা দিত। বিশ্বাস হয় না বুঝি? বিশ্বাস হয় না? আবু তলহা একজন আল্লাহর নবীর সাহাবা ছিল, নাম শুনছেন? আবু তলহা একজন আল্লাহর নবীর সাহাবা ছিল। 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে যাইয়া নবীর পিছনে আদায় করতো। প্রত্যেক দিন ফজরের নামাজের পরে আবু তলহা ফরজ নামাজ শেষ তাড়াতাড়ি মসজিদ দিকে বাইর হইয়া চইলা যাইত। কিন্তু নবীজির একটা আমল ছিল, ফরজ নামাজ ফজরের পর ফরজ নামাজ শেষ কইরা যেন কেউ বাইরে না যায়, নামাজ পড়িরা কিছু তাসবিহ তাহলিল করবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করতেন, কিছু সময় তাহলিল করতেন, কিছু সময় বয়ান করতেন। তারপরে সূর্য ওঠার পরে সব সাহাবারা বিদায় লইয়া চইলা যাইত। ও মুসলমানি বান্দা গো, নবীর একজন আশেক ছিল, নাম ছিল আবু তালহা। প্রত্যেক দিন ফজরের সময় ফরজ নামাজটা পড়িলেই তিনি চইলাইয়া যাইত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নজর কইরা দেখতো, কিরে সব সাহাবাদেরকে দেখা যায় কিন্তু আমার আবু তালহাকে তো দেখা যায় না। কেন গো?
সাহাবাদেরকে জিগাইতেছে, ও সাহাবারা, আবু তালহা কই কই কই? প্রত্যেক দিন নামাজ পড়িয়া পিছনে তাকাইয়া দেখে আবু তালহা নাই। সাহাবারা ডাক দিয়ে বলতেছে, হুজুর, আপনার আবু তালহা প্রত্যেক দিন ফরজ নামাজ পড়িয়াই দৌড়াইয়া চইলা যায়, কেন গো, কেন চইলা যায়? সাহাবারা ডাক দিয়ে বলতেছে, হুজুর জানি না কি কাজের জন্য যেন তিনি প্রত্যেক দিন ফজরের সময় ফরজ নামাজ পড়িয়াই তো চইলা যায়। ও গোপালপুর টাঙ্গাইলবাসী গো, একটু দিলের কানটা লাগাইয়া শুনবেন, যদি মানতে পারেন ওই ছোট্ট আমলটুকুই হইতে পারে আপনার নাজাতের উসিলা। ও পর্দালের মা গো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছে, সাহাবাদেরকে বলতেছে, ও সাহাবারা, আবু তালহাকে খবর লাগাইয়া একটা মেসেজ দিয়ে আসো। কি মেসেজ দিয়ে আসবা? যাইয়া বলবা আগামীর দিন ফজর নামাজ পড়িরা ফরজ নামাজের পরে যেন আবু তালহা না যায়। আবু তালহাকে আগের দিন বিকালবেলা জানাইয়া দেওয়া হইল, ওগো আবু তালহা, আল্লাহর নবী একটা কথা বইলা দিছে। কি কথা বলছে রে? আবু তালহাকে যাইয়া বলতেছে, আগামী দিন ফরজ নামাজের পরে, ফজরের নামাজের ফরজ নামাজের পরে তোমার মসজিদ থেকে বাইর হইতে না করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার সাথে কিছু কথা বলবে। ও মুসলমানি বান্দা, ও নবীর আশিক, আবু তালহা ভয় আছে, কি যেন নবীজি বলে, কি যেন বলে। আবু তালহা পরের দিন সকালবেলা মসজিদে গেছে, নামাজ আদায় কইরা, ফরজ নামাজ আদায় কইরা বৈশা বৈশা কান্না করতেছে। ভয়ে আছে, যেন নবী কি বলে, কি যেন বলে, ভয়ে আছে, আতঙ্কে আছে, আর কান্না করতেছে। পয়গাম্বর নামাজ শেষ কইরা পিছনের দিকে ফিরা আবু তালহাকে নরম সুরে, নমই ভাষায় সুন্দর করে বলতেছে, আবু তালহা, ও আবু তালহা, কি সমস্যা তোমার, কি প্রবলেম তোমার? প্রত্যেক দিন ফরজ নামাজ পড়িরাই, ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়িরাই, সবাইকে আমি দেখতে পারি গো, কিন্তু আমি আবু তালহা তোমাকে দেখতে পারি না। ও আবু তালহা গো, কি হয়েছে একটু আমারে খুইলা বলবানি? আবু তালহা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর বলে, রে ও পয়গম্বর, ও নবী আমার, ও নবী আমার, ফজরের নামাজের ওয়াক্তটা তো একবারে ছোট টাইম, ফরজ নামাজ শেষ হওয়ার পরে আর টাইম থাকে না। হুজুর, আমার আর আমার বিবির জন্য আমরা 2 জন মানুষ, আমি আর আমার বিবি একটা গর্তের ভিতরে থাকি, একটা গুহার ভিতরে থাকি। ঘর আমার নাই, সুন্দর একটা গর্ত, গুহার ভিতরে আমি আর আমার বিবি থাকি। হুজুর, আমি আর আমার ওয়াইফের মিলা 2 জন ব্যক্তির একটা মাত্র জামা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। 2 জন ব্যক্তির একটা মাত্র জামা। আমি নামাজ শেষ কইরা তাড়াতাড়ি বাসায় যাই। আমি যাওয়ার পরে আমি আমার কাপড়টা খুইলা আমার বিবিরে দেই, আমার বিবিরে দিয়ে আমি গর্তের ভিতরে ঢুইকা যাই গো। ও পয়গম্বর, আমার বিবি ওই কাপড়টা পইরা ওযু বানাইয়া আমার মালিকের কুদরতি পায়ে সিজদা দিয়া নামাজটা আদায় করে। হুজুর, অন্য নামাজটা তো ঠিক মতো আসতে পারে, হুজুর ফজরের নামাজের ওয়াক্তটা একদম সংকীর্ণ দেখে নামাজ শেষ কইরা ফরজ নামাজ পড়িরা আমি মসজিদ থেকে বাইর হইয়া যায়, যেন আমার বিবি আমার কাপড়টা লইয়া নামাজ আদায় করতে পারে। ও মুসলমানি বান্দা, ও পয়গম্বরের দল, আমার নবী চোখের পানি ছাইরা দিয়া কান্দে। ও আপনারা আজকে একটা কথা বইলা দিবেন, আমার নবী যদি আল্লাহর কাছে বলতো, আল্লাহ গো, আমার সাহাবাদেরকে কোটি 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 টাকার মালিক বানাইয়া দাও, আমার আল্লাহ দিত কি দিত না? এ চিল্লায় বলেন, আমার আল্লাহ দিত কি দিত না? কিন্তু দুনিয়ার কোনো সুখ আমার নবী চান নাই, চান নাই। যদি আমার নবী যদি সুখ চাইতো রে, যেই চাটাইয়ের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইতো, যেই বিছানার ভিতরে ঘুমাইতো গো, ওই বিছানাটা স্বর্ণের হইয়া যাইতো। চিল্লায় বলেন মারহাবা। কিন্তু আমার আপনার নবী কোনোদিন এই জিনিসটা চায় নাই। আল্লাহর কাছে শুধু একটাই চাইছে রে, ও গোপালপুর
প্রবাসী আমার মায়েরা, আমার পর্দালের মারা, একটু মনোযোগ দিয়ে শুনো। আমার আল্লাহর কাছে আমার নবী সব সময় বলছে, আল্লাহ দুনিয়া যত কষ্ট সহ্য করার দাও, দুনিয়ার যত কষ্ট আছে তুমি আমারে দাও, কিন্তু আল্লাহ আখিরাতের কষ্ট আমার বান্দাদেরকে, আমার উম্মতদেরকে দিও না। চিল্লায় বলেন মারহাবা। ও মুসলমানি বান্দা, নবীরা আসে, ওই নবীর প্রতি তোমার মায়া লাগে না? ওই নবীর প্রতি দয়া লাগে না? একবারও চিন্তা করো নাই নবী ছাড়া তোমার কেউ নাই? একবারও নবীজিরে সালাম দাও এরকম আছে না নাই? একটু সবাই আমার সাথে পড়েন না, সালাতু সালাম গো জানাই, দরুদ সালাম গো জানাই আপনার উপরে নবী গো, আমরা গুনাহগারে সবাই সালাতু সালাম গো জানাই আপনার উপরে নবী গো, আমরা গুনাহগারে নবী, আমরা গুনাহগারে নবী, আমরা গুনাহগারে বলো নবী, আমরা গুনাহগারে নবী, আমরা গুনাহগারে নবী গো, আমরা গুনাহগারে সালাতু সালাম গো জানাই, দরুদ সালাম গো জানাই আপনার উপরে নবী গো, আমরা গুনাহগারে। পয়গম্বর কিয়ামতের ময়দানে রে বাঁচানোর মতো তোমার কেউ থাকবে না আমার নবী ছাড়া। ও আল্লাহর বান্দারা, ও পয়গম্বরের দল, ও নবীর আসে গো, এখনো সময় আছে, নিজের জীবনটারে চেঞ্জ কইরা নাও, এখনো সময় আছে রে। আল্লাহর নবীর দেখানো রাস্তায় চলতে থাকো। ও মুসলমানি বান্দা গো, নবীর প্রেম অন্তরে আনো। যারা নবীরে ভালোবাসবে তাদেরকে আমার আল্লাহ ভালোবাসবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার মালিক ডাক দিয়ে বলতেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। মুসলমানি বান্দা, আমার মালিক ডাক দিয়ে বলতেছে, ও গোটা জগতের মানুষ, তোমরা যদি আমারে পাইতে চাও, কাকে পাইতে চান? আলোচনা একটু মনোযোগ দেন বাবা। অল্প টাইমের ভিতরে আমি বিদায় নিয়ে চইলা যাইব, আর কয়েক মিনিট কথা বইলেই চইলা যাইব। আল্লাহরে পাওয়ার মাপকাঠি, আল্লাহকে ভালোবাসার মাপকাঠি হলো নবীর ভালোবাসা। কথা ঠিক না বে ঠিক? নবীরে যদি পাইয়া যান, আমার আল্লাহ কেউ পাওয়া হয়ে গেল। সুবহানাল্লাহ। আর আমার নবীকে যদি পাইতে চান, তাহলে আমার নবীর সুন্নত তরিকা মতো চলতে হবে, নবীর মহব্বত অন্তরে আনতে হবে গো। যদি নবীর মহব্বত নিয়ে কবরে যাইতে পারেন, কিয়ামতের ময়দানে আমার নবী আপনারে দেখাই চিনা ফালাইবে। সুবহানাল্লাহ। এমন একটা সময় আসবে রে ও মুসলমানি বান্দা গো, এমন একজন নবীর উম্মত তোমারে বানাইছে আল্লাহ, যেই নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাইবে রে, ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেটটা আল্লাহ খুলবে না। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হইতে পাইরা খুশি হইছেন না বেজার হইছেন? ও মুসলমানি বান্দা, খুশি হইছেন না বেজার হইছেন? যদি খুশি হইয়া থাকেন, নবীর দেখানো রাস্তায় চইলেন বাবা। নবী কি দেখাইছে? 5 ওয়াক্ত নামাজ পড়তে। তোমরা যদি নামাজের দাওয়াত দেওয়া হয় গো, ও মুসলমানি বান্দা, তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো, কত ধরনের বাহানার অজুহাত দেখাও গো। অথচ আমার মালিক ডাকতে বলতেছে, বান্দা আয় আয় আয়, 5 ওয়াক্ত নামাজ পড়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। ও মুসলমানি বান্দা, আমার আল্লাহ ডাকতে বলতেছে, ও আল্লাহর বান্দা, পয়গম্বর দলের অপয়গম্বরের দল নবীর আশিক, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই বান্দা যদি চুরিও কইরা থাকে প্রত্যেক দিন, আল্লাহ তাআলা বলছে তার ঠিকানাটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানায় দিবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওরে পড়ব পড়ব বলে রে নামাজ, আমার সাথে বলবেন নি? এ যুবক ভাইরা, কথা বলার রাজি আছেন না নাই?
ওরে পড়ব পড়ব বলে রে নামাজ, ও ভাইয়া নামাজটা পড়লে না রে তুই, নামাজটা পড়লে না ওরে আজরাইলা শিবের সময় তো দিবে না রে মানুষ, কেমনে থাকবা আন্ধার খবরে, কথা ঠিক না বেঠে? ওরে পড়বো 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 বলে রে ভাবি, ও ভাবি নামাজটা পড়লে না রে তুই, নামাজটা পড়লে না ওরে আজরাইলা শিবের সময় তো দিবে না রে মানুষ, কেমনে থাকবা আন্ধার খবরে। ও ভাই থাকবেনি, নামাজ না পড়া যদি কবরে যান বাঁচতে পারবেন? ও বৃদ্ধ বাবাজিরা, যারা এতিমের মতো চাইয়া আছেন, যার মা নাই বাবা নাই গো, তাদেরকে একটা মেসেজ দিয়া চইলা যাইব, তাদেরকে একটা মেসেজ দিয়া বইলা যাইব। ও বৃদ্ধ বাবারা, আপনাদের মুখের দিকে তাকাইলে আমার মায়া আইসা যায়, কারণ আমি জানি দুনিয়ার আয়টা আপনাদের শেষ হইয়া গেছে। আপনারা যদি জিগাই বাবা আপনার মনের কি আশা আছে, আপনি ডাক দিয়ে বলবেন হুজুর আল্লাহর কাছে একটু দোয়া কইরা দিবেন, আল্লাহ যেন ইমানটা লইয়া কবরে যাওয়ার জন্য তৌফিক দান কইরা দেয়, এছাড়া অন্য কিছু আসেনি। বৃদ্ধ বাবাজিরা, আপনারা মনে বইয়া গেছেন না? আসলে বয়স হয়েছে তো, অনেক কষ্ট করে আসছেন, এতেই আলহামদুলিল্লাহ। তবে আপনাদেরকে আজকে জরুরি একটা মেসেজ দিয়ে যাচ্ছি, যারা হতাশ হয়ে আছেন, ও মুসলমানি বান্দা পয়গম্বরের দল নবীরা আসে, ও বৃদ্ধ বাবারা, ও আমার বাবারা, একটু মনোযোগ দিয়ে শুনেন। যারা হতাশ হইয়াছেন, আমরা আয়েশা যদি বলেন হুজুর আমার বয়স 70 পার হইয়া গেছে, এখানে অনেক বাবার আছে গো যার বয়স 60 হইয়া গেছে, এরকম আছে না নাই? দাড়িটা পাইকা গেছে, আপনারও তো এক সময় যৌবন ছিল, এখন আর নাই, আস্তে আস্তে বুড়া হইয়া গেছেন, দাঁতগুলো পইরা গেছে গো, এখন শুধু মনের ভিতরে চিন্তা হুজুর কবে যেন আজরাইল আইসা লইয়া যায়। কান পাতলাই শুনতে পারি মাইকের এলান, মাইকের এলান, ফজর নামাজ শেষ হইলেই মসজিদের মাইক এলান হইয়া যায়, ও বান্দা অমুক গ্রামের অমুক ছেলের সন্তান দুনিয়ার জমিনে আর নাই, কোন দিন জানি তোমার নামটা মাইকে ঘোষণা হয়। তুমি বৃদ্ধ বাবাজি, এক বান্দা আমার কাছে আইসা বলে হুজুর দোয়া কইরা দিবেন, জীবনে তেমন কোন আমল নিয়ে কবরে যাইতে পারবো কিনা জানি না, হুজুর যেন ঈমানের আমল নিয়ে কবরে যাইতে পারি, দোয়া করবেন। একটা ঘটনা আসছে, ঘটনাটা মনে আইসা গেছে। এক বৃদ্ধ বাবাজি রাস্তার পাশে দাঁড়াইয়া কান্দে গো, বিনাইয়া বিনাইয়া কান্দে, যেমন আপনাদের এই মসজিদের পাশেই ধরেন একজন বৃদ্ধ কান্দেছে, চিল্লায়া হাউমাউ কইরা কান্দে রে। ওই বৃদ্ধের কান্না শুইনা মসজিদের ইমাম সাহেব মসজিদ থেকে বাইর হইয়া বৃদ্ধের দিকে তাকাইয়াছে গো। ইমাম সাহেব আগাইয়া যায় বলতেছে, বাবাজি কেন কান্দেন, কি হইছে? বৃদ্ধ বাবাজি চোখের পানি চাইরা দিয়া বলতেছে, হুজুর সারা জীবনটা নষ্ট করলাম, গুনাই কাটাইলাম, আল্লাহ না করে এখন যদি আজরাইল আইসা যাই গো হুজুর আমার তো জাহান্নাম ছাড়া আর উপায় নাই, হুজুর
কেমনে বাঁচতে পারবো, কেমনে গুনাহমুক্ত করব? আমার তো বাঁচার মতো কোনো রাস্তা নাই, আমার তো আল্লাহর জাহান্নাম ছাড়ার কোনো উপায় নাই, আমার তো আর আল্লাহর জাহান্নাম ছাড়ার কোনো উপায় নাই। কারণ আমি জীবনে কোনো দিন নামাজ পড়ি নাই, নামাজ কেমনে পড়তে হয় হুজুর তাও জানি না। হুজুর ডাক দিয়ে বলতেছে, ও বাবাজি, ও কলিজার বৃদ্ধ বাবাজি আমার, চিন্তার কোনো কারণ নাই, আমার মালিক সুসংবাদ শুনাইয়া দিছে। ও বৃদ্ধ বাবাজির, আজকে এই ময়দানে যারা আছে, ও মাকুল্লাবাসী, ও আমার বৃদ্ধ বাবারা, ও আমার যুবক ভাইরা, দিলের কানটা লাগাইয়া শুনে, ও আমার পর্দালের মায়েটার আজকে একটা মেসেজ দিয়া যায়। আমার মালিক ডাকতে বলতেছে, গোটা জগতের মানুষ, ও বৃদ্ধ, তোর চিন্তার কারণ নাই রে, আমি আল্লাহ তোরে বাঁচাইয়া রাখছি। কেন জানো নি? তুই চলতে পারস না, তোর দুইটা পা আছে কিন্তু তাও দাঁড়াইতে পারস না। আমি আল্লাহ সুন্দর একটা লাঠি ধরাইয়া দিছি রে, তাও তুই চলতে পারস না, আমি আল্লাহ দেখতে পারি। কিন্তু কেন বাঁচাইয়া রাখছো নি? কেন বাঁচাইয়া রাখছি জানো নি? কারণ আজকের এই দিনটা দেখার জন্য আমি আল্লাহ তোরে বানাইছি। কি দেখবে, কি দেখবে আমার মালিক, কি দেখবে? ও বৃদ্ধ বাবারা, আমার পর্দালের মায়েরা, আমার মালিক ডাকতে বলতেছে, ও বৃদ্ধ গো, তুই যখন চোখের পানিটা ছাইরা দিয়ে আমার মালিক রে ডাইগা, তুই যখন বান্দা, তুই আমারে ডাকছো গো, তুই যখন আমার চোখের পানি ছাইরা দিয়ে আমি মালিক রে ডাকছো, আমি আল্লাহ ওই মুহূর্তে তোর প্রতি সন্তুষ্টি হইয়া তৎক্ষণাৎ তোর জীবনের সব গুনাহ খাতা মাফ কইরা দিছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার।